হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমি বলেছিলাম আমি আমার মায়ের রুমটা শেয়ার করব। মা এমন একটা মানুষ যার কাছে সবকিছু শেয়ার করা যায়। ভালো মন্দ, যে তোমাকে ধোঁকা দেবে না, তোমাকে সঠিক পথ দেখাবে। আর যদি সে না থাকে, দুনিয়াটা অন্ধকার। যার পৃথিবীতে মা নেই, সেই একমাত্র বুঝবে দুনিয়াটা কত কঠিন। কেউ হারায় অল্প বয়সে, শিশু বয়সে, বৃদ্ধ বয়সে। যে বয়সে তার প্রিয় মানুষটাকে হারাক না কেন, সেই সময় তার সেই বয়সে তাকে কতটা প্রয়োজন ওই ব্যক্তিটাই জানে। এটা আমাদের রুম। আমাদের বলতে মা এক বিছানায় আর আমরা দুই ছোট বোন থাকতাম আরেক বিছানায়। সেই ব্যক্তিটা না থাকায় চলে যাওয়া রুমের কি অবস্থা, যে সবসময় পরিপাটি করে রাখতো, আজ তার রুমের অবস্থা কি বেহাল। আসলে বাড়িতে কেউ না থাকায় বাড়িটা ঠিকঠাক করে রাখতে পারে না। ছোট বোন আসলে আব্বু থাকে, ভাইয়ারা কেউ থাকে না। ছোট বোন থাকে, ও দুটো বাড়ি একবারে ক্লিন করে রাখতে পারে না, হয়তোবা সবসময় ঠিকঠাক করে রাখতে পারে না। তো দুটো বাড়ি বলতে এই যে বাড়িটা, যেটা আগের বাড়ি, আব্বু আম্মু সবাই আমরা ভাই বোন একসঙ্গে থাকতাম। তো এই হচ্ছে সামনে যে বাড়িটা, এখানেও অনেক বাড়ি ছিল, টিনের বাড়ি। তো আমরা সবাই মিলে এখানে থাকতাম। তো ওই আগেকার বাড়িগুলো ভেঙে দিয়ে এখানে তো যেহেতু ফ্ল্যাট বাড়ি করা হয়েছে, তো ওইদিকে থাকে বোনেরা। দুটো রুমে ভাড়াটিয়াও আছে, আর দুটো রুমে আব্বু হচ্ছে, একটা রুম পড়ে আছে যেটাতে আমি এখন উঠেছি, আর একটাতে ছোট বোন থাকে। তো এটাই হচ্ছে আমাদের বাড়ি, যেটা সামনে, এটা সবসময় ওইদিকেই থাকা হয় আর এদিকে আসা হয় না। সারাদিন আব্বু বাড়িতে থাকে না, দোকানে থাকে, রাত্রে কোনো রকম এখানেই এসে থাকে। তো অনেকবার বলা হয়েছে যে ফ্ল্যাট যে সামনের বাড়িটা আছে ওটাতে থাকতে, কিন্তু আব্বু থাকে না, যেহেতু এখানে তার অনেক স্মৃতি, যেহেতু সঙ্গী ছিল, এই রুমটাতে থাকতো। তো তিনি এর মায়াটা ছাড়তে পারে না, এখানেই থাকে। অনেকবার বলা সত্ত্বেও এখন আমি যে বিছনাটা ঠিক করছি এটাতে আম্মু থাকতো। তো এটাতে আম্মু থাকতো, কিন্তু আমাদের একবারও উঠতে দিতে চাইতো না। তার কারণ হচ্ছে আম্মু নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, মানে সমস্ত কিছু এখানেই। নামাজ পড় তাকে যদি খেতে দেওয়া হয় এখান ছাড়া কখনো খেত না। তো আমরা তো ভাই বোনেরা বলতাম তো এটা যে আম্মুর সিংহাসন, মানে সব কাজ সারাদিন করতো, কিন্তু তাকে যদি খেতে দেওয়া হয় নামাজ পড়, তাকে সে কখনো বেড়ে ভাত খেত না, তাকে এই বিছনার উপরে ভাত দিতে হতো। তো অনেকে আমরা সবাই দুষ্টুমি করে বলতাম এটা হচ্ছে আম্মুর সিংহাসন। তো যাই হোক, তিনি না থাকায় বিছনাটার খুব খারাপ অবস্থা। এখানে ক্লিন করাই হয় না সেরকমভাবে, হয়তো প্রতিদিন এসে ঝাড়ু দিয়ে যায়, কিন্তু পরিপাটি করে রাখা হয় না। ও ব্যস্ততা থাকে ওইদিকে, সব দিক সামলাইতে। ওর একটা বাচ্চা আছে, এখানে ঢুকাই হয় না মাঝে মধ্যে। আমিও আজকে 3 দিন হলো এখানে আসছি। এত ব্যস্ততা, মানে এত মানে আলিশ হয়ে যায়, যেহেতু হচ্ছে এই রুমটাতে আর ঢুকাই হয় না, ওইদিকেই সব কাজ যেহেতু। তো আব্বু যেহেতু এখানে থাকে, তো আমি ভাবলাম আজকে রুমটা ঠিকঠাক করে দিয়ে যাই। ছোটো বোন তো সবসময় যতটুকু পারে করে, আমাদেরও তো একটা দায়িত্ব আছে। সারা বছর থাকি না, আসি না, যখন 6 মাস বছরে একদিন আসি, সে তো আমাদের বাবা, তার দায়িত্বটাও তো আমাদের। ভাবলাম একটু পরিষ্কার করে দিয়ে যায়। ছোটো বোনই আসতে চেয়েছিলো, আমি বললাম যে আমি করে দিচ্ছি। তো এদিকে আম্মুর বিছনাটা ঠিকঠাক করে, আব্বু যেই বিছনাতে থাকে ওই বিছনাটাও ঠিকঠাক করে দিলাম, আর কিছু কাপড় চোপড়ও বের করলাম যেগুলো কেচে দেওয়া যেতে পারে। বোন তো সবসময় কেচে দেয়, তো আমি ভাবলাম যে আজকে আমি একটু কেচে দিয়ে যাই, ওরও একটু হচ্ছে হেল্প হয়ে যাবে। ও তো বাবার কাছে থাকে সবসময়, তো বাবাকে টেক কেয়ার করে। তো আমরা তো সবসময় পারি না, আর বাবা মায়ের যত্ন নেওয়াটা হচ্ছে খুব প্রয়োজনীয় আর খুব দরকারিও। দোয়ারও প্রয়োজন থাকে। যারা মুরব্বীদের দেখভাল করতে পারে না, তারা আসলে আমি মানুষই বলে মনে করি না। তো এদিকে মায়ের বাক্সটাও হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। এই বাক্সতে তার ছোট বাক্স, যেহেতু আগে ছোট ভাইদের মাদ্রাসায় দিত, তো ছোট্ট একটা বাক্স ছিল। তো বাক্সতে তার জিনিসপত্রগুলো রেখে দিয়েছিল, সেগুলোও দেখলাম। আর এই যে রুমটা, দুটো বিছনায় ক্লিন করা হয়ে গিয়েছে, আর আব্বুর কাপড় চোপড়গুলো যেগুলো কাচতে হবে সেগুলো এক জায়গায় রেখে দিলাম। আর এখানে অনেক গাড়ি, ছোট বাচ্চাদের, যেহেতু ভাড়াটিয়ারা আছে ওদেরও বাচ্চা আছে, ওদের গাড়ি, আমার বোনের হচ্ছে বাচ্চার গাড়ি, সমস্ত কিছু এখানে ছিল। আর অনেক ঠোঙাও ছিল। তো সেগুলো ভাবলাম যে ওই যে পাশে একটা রুম আছে, ওইগুলোতে এখন স্টোর রুম হয়ে গিয়েছে। সমস্ত কিছু ওখানে পালা পড়ে আছে, যেখানে আম্মু রান্না করে খেত, অনেক পরিপাটি থাকতো। ওই রুমটা এখন স্টোর রুম হয়ে গিয়েছে, সব কিছু ওখানেই সবাই যা যা আছে পালা দিয়ে রাখছে। তো ওই রুমে আজকে আর ঢুকবো না, প্রয়োজনও নাই। তো ওই রুমটা ভাইয়ারা যদি আসে তখন ঠিকঠাক করে নেবে। তো এদিকে ঝাড়ু দিয়ে সমস্ত কিছু নোংরাগুলো বের করে ফেললাম। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমি এই বৃষ্টির মধ্যে নোংরাগুলো বের করে ফেললাম। তো এখন আর ফেলতে পারবো না, ভাবলাম এক জায়গায় গুছিয়ে রেখে দিই। তো এটা হচ্ছে পুরান বাড়ি, যেটা আমার আম্মুর প্রায় 50 বছর আগেকার বাড়ি। তো অনেক নষ্ট হয়ে গিয়েছে। তো এই জায়গাতে ইচ্ছা আছে ভাইদের আবারও ফ্ল্যাট বাড়ি করা, এটা ভেঙে। তো আম্মুর স্মৃতিটা হয়তো সেই সময় নষ্টই হয়ে যাবে।
তো যার যে স্মৃতি, তো আসলে দিন যায় সমস্ত কিছু পাল্টে যায়, তো আম্মুর স্মৃতিগুলো হয়তো এরকমভাবে একদিন মিশে যাবে। তো মনের স্মৃতিটা তো কখনো বদলাবে না। রুমটা পুরোপুরি ক্লিন করা হয়ে গিয়েছে, আর আমি যে কাপড় চোপড়গুলো আব্বুর জন্য রেখে দিয়েছিলাম সেই কাপড় চোপড়গুলো ঘর থেকে বের করে নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের কলপার, যে মানুষটা তিল তিল করে গড়ে তুলেছিল সমস্ত কিছু, যার সুখের সময় ছিল, সেই সুখের সময় হয়তো সে আর এই দুনিয়াতেই থাকতে পারলো না। আসলে প্রত্যেকটা মায়েরাই ছোট থেকে যখন বড় হয়, সংসারটা ছোট থেকে বড় করে প্রচুর প্রচুর স্ট্রাগল করে, কিন্তু যখন তার সুখের সময় হয়, ছেলে মেয়েরা বড় হয়ে যায়, তার যখন সবসময় বসে শুয়ে বসে খেয়ে তার ছেলেদের সুখের ভাগটা নিবে, তখন হয়তো তার এই কপালে আর সুখটা সয় না। এই টিউবওয়েলের পাড়টা কত নোংরা শ্যাওলা জমে আছে, অথচ আম্মু থাকলে এতটা পারেনি, তখনও খুব পরিষ্কার করে রাখতে পেরেছে। এখন বাড়িতে না থাকায় তার জায়গাগুলো কত নষ্ট হয়ে আছে। তো এই কষ্ট করে তিনি ফ্ল্যাট বাড়িতেও, সেই বাড়িতেও থাকতে পারেনি, ছেলে মেয়েদের বড় করেছে, ছেলে মেয়েদের টাকা পয়সা হয়েছে এখন, অথচ সেই মানুষটা তাদের সুখটাই নিতে পারলো না। তো এদিকে আব্বুর কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে চলে গিয়েছিলাম, তো সেই কাপড়গুলো একটু কেচে নেব। মা তো নেই, বাবা আছে, তার দেখভাল করতে পারি না, মন চাইলেও পারি না তাকে দেখে শুনে রাখা, তাকে কিছু দেওয়া। আমরা মেয়েরা যখন অন্যের অধীন হয়ে যাই, তখন চাইলেও মা বাবাদের জন্য কিচ্ছু করতে পারি না। আমার সবসময় মনে হয় মায়ের জন্য যা করতে পারিনি তা বাবার জন্য করব। মা বাবা তো কষ্ট করে মানুষ করেছে, বড় করেছে, এখন তারা আমাদের কাছে শিশু, আমরা এখন তাদের সমস্ত কিছুর দায়িত্ব নেব। কিন্তু আমাদের মেয়েদের সেই কপালটা থাকে না, চাইলেও পারি না। যেটুকু সামর্থ্য আছে এইটুকু তো করি। আমার আব্বুকে আমার মন মতো করে আমি তাকে অনেক কিছু দিয়ে তাকে ভরিয়ে দেব, যেহেতু আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছে। তো এদিকে কাপড় চোপড়গুলো কাঁচা হয়ে গিয়েছে, আর এই তো ছাদে, তো ছাদের উপর উঠে আসছি। কাপড় চোপড়গুলো যেহেতু বালতি নিয়ে আমি উঠতে পারবো না, হাতে করে নিয়ে আসছি। এখন ছাদে উঠে দেখি যে এই সাইডটাতে প্রচুর পানি জমে আছে, যেহেতু বৃষ্টি হয়ে গিয়েছিল। আর আমাদের বাড়ির এলাকাতে তো প্রচুর লিচু গাছ, আর আমাদের বাড়ি এমন এক জায়গায় চারিপাশে শুধু লিচু গাছ আর লিচু গাছ, সেরকম একটা রোদ তো পাওয়া যায় না। তো নিচে দিতে পারলাম না, ওই জন্য উপরেই ছাদে উঠে আসলাম। তো সবাই দোয়া রাখবেন আমার মা বাবার জন্য, এবং সমস্ত পৃথিবীর মা বাবার জন্য সবাই দোয়া রাখবেন। মা বাবা এমন একটা জিনিস যার তুলনা কখনো হয় না। তো সবাই দোয়া রাখবেন। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, আবারও বলছি, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটার উপর একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আর বেশি বেশি শেয়ার করে দেবেন। খোদা হাফেজ।